নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব গ্রুপ বি ইউনিট সি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বিশেষত ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশুদের শিক্ষা এবং তাদের শ্রেণীবিভাগ নিয়ে। এর আগের দিন কিন্তু একটা ভিডিও করেছি যেখানে কিন্তু আমরা ভিন্ন সক্ষমতা শিশু এবং দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে আলোচনা করেছি। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে। শ্রবণ প্রতিবন্ধী শিক্ষা বা হিয়ারিং ইম্পেয়ার্ড, এটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই আমরা যে শব্দটার উপরে জোর দিব সেটা হচ্ছে ডেফ। ডেফ, এই ডেফ শব্দের অর্থ কি? ডেফ শব্দের অর্থ হচ্ছে বধির। ডেফ শব্দের অর্থ কি? ডেফ শব্দের অর্থ হচ্ছে বধির। বধির কারা? অর্থাৎ শ্রবণজনিত ত্রুটির কারণে যারা শুনতে পায় না, অর্থাৎ যারা কানে শুনতে পায় না তারাই কিন্তু বধির। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বধিররা রয়েছে এই বধিরদের জন্য কোন মাস পালিত হয়? বধিরদের জন্য হচ্ছে 13 মাস থেকে 13 এপ্রিল পর্যন্ত কিন্তু পালিত হয়। এটা কিন্তু বধিরদের মাস। শব্দের পরিমাপের একক বা তীব্রতা মাপা হয় কি দিয়ে? শব্দের পরিমাপের একক বা তীব্রতা মাপা হয় ডিবি অর্থাৎ ডেসিবেল এককের সাহায্যে। কিসের সাহায্যে? ডিবি বা ডেসিবেল এককের সাহায্যে। আর শব্দ মাপার যন্ত্রের নাম কি? শব্দ মাপার যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। শব্দ মাপার যন্ত্রের নাম কি? অডিওমিটার। অডিও অর্থাৎ কি? শব্দ, এবং সেই যন্ত্রের নামটা কি? অডিওমিটার। সিম্পল। এবার আমরা দেখব স্বাভাবিক শ্রবণ ক্ষমতা। একটি স্বাভাবিক মানুষ 26 ডেসিবেল থেকে 80 ডেসিবেল পর্যন্ত শুনতে পায়। কত বললাম? 26 ডেসিবেল থেকে 80 ডেসিবেল অবধি কিন্তু একজন স্বাভাবিক মানুষ শুনতে পায়। কিন্তু শব্দের তীব্রতা যত বেশি ডেসিবেলের দিকে এগোবে তত কিন্তু বধিরতা বা শোনার সমস্যা কিন্তু বেশি মারাত্মক রূপ নেবে। কি বললাম? শব্দের তীব্রতা যত বেশি কি ডেসিবেলের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ 41 থেকে 91 প্লাস হবে, বধিরতা বা শোনার সমস্যা কিন্তু তত বেশি মারাত্মক রূপ নেবে। প্রথমেই আমরা দেখব 41 ডেসিবেল থেকে 55 ডেসিবেল, অর্থাৎ 41 থেকে 55 ডেসিবেল যদি হয় তাহলে মৃদু মাত্রা। ধরো ক্লাসরুমে একজন শিক্ষক ক্লাস করাচ্ছে, যারা পিছন বেঞ্চে বসে আছে তাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে যে 41 থেকে 55 ডেসিবেল মাত্রার মধ্যে শুনতে পায়, হয়তো স্যার পড়াচ্ছে তার কাছে সেই কথাটা পৌঁছাচ্ছে না, কিন্তু সে যখন সামনে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সে শুনতে পাবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 56 থেকে 70 ডেসিবেল। 56 থেকে 70 ডেসিবেল কি? মধ্যম মাত্রা, অর্থাৎ তাকে কিন্তু জোরে বলতে লাগবে, কথাটা কিন্তু আস্তে বললে হবে না, জোরে বলতে লাগবে। এরপরে 71 থেকে 90 ডেসিবেল, অর্থাৎ গুরুতর সমস্যা, প্রচন্ড সমস্যা, তার কারণে তাকে অনেক জোরে জোরে বলতে লাগবে। তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম? শোনার সমস্যা কিরকম হচ্ছে? 41 থেকে 55 ডেসিবেল হলে মৃদু মাত্রা, 56 থেকে 70 ডেসিবেল হলে মধ্যম মাত্রা, এবং 71 থেকে 90 ডেসিবেল হলে গুরুতর মাত্রা। আরেকটা কথা মাথায় রাখবা, যারা শ্রবণ যন্ত্র অর্থাৎ শ্রবণ শুনতে পায় না সেরকম কোনো ব্যক্তি যদি শ্রবণ যন্ত্র পড়ে এবং শ্রবণ যন্ত্র পড়ার পরে সে স্বাভাবিকভাবে সে যদি কথা শুনতে পায় তাহলে সেটাকে বলা হয় কিন্তু হিয়ারিং ইম্পেয়ার্ড। কি বললাম আর একবার? দেখা গেল কোনো একজন শ্রবণ প্রতিবন্ধী, সে শ্রবণ যন্ত্র পড়েছে, যন্ত্র পড়ার পরে সে দেখা যাচ্ছে ঠিকঠাক করে স্বাভাবিকভাবে কথা শুনতে পারছে, তাহলে এই বিষয়টাকে কি বলা হচ্ছে? হিয়ারিং ইম্পেয়ার্ড বলা হচ্ছে। এবার শিক্ষণ পদ্ধতি, তাহলে এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের শিক্ষাদান পদ্ধতি কেমন হবে? প্রথমেই আমরা দেখব হচ্ছে লিপ রিডিং। লিপ রিডিংকে বাংলায় বলা হয় ওষ্ঠ পঠন। লিপ রিডিংকে বাংলায় কি বলা হয়? ওষ্ঠ পঠন, অর্থাৎ কি? ঠোঁটে নাড়াচাড়া দেখে কথা বোঝা। ঠোঁট দিয়ে কি বললো সেই নাড়াচাড়া দিয়ে কথা বোঝা। বললো লাল লাল, লাল বললো, ঠোঁটে নড়াচড়া হলো, সেটা দেখে বুঝতে পারলো। এবার কি এর প্রবর্তক কি আছে? এর প্রবর্তক হচ্ছে জোয়ান পাবলো বনেট। তাহলে লিপ রিডিং বা ওষ্ঠপঠন পদ্ধতির প্রবর্তন কে করেছিলেন? জোয়ান পাবলো বনেট। মাথায় রাখবে, জোয়ান পাবলো বনেট কিন্তু লিপ রিডিং বা ওষ্ঠপঠন পদ্ধতির প্রবর্তন করেছিলেন। এরপরে দেখবো হচ্ছে আমরা ফিঙ্গার স্পেলিং বা সঞ্চালনমূলক পদ্ধতি। ফিঙ্গার স্পেলিং বা সঞ্চালনমূলক পদ্ধতিটা কি? আঙুল নেড়ে অক্ষর বা শব্দকে বোঝানো। এর প্রবর্তককে দুজন বোন, সেই বোনগুলোর নাম কি? একটা কোটি অ্যালকেন আর একটা সুফি অ্যালকেন, অর্থাৎ অ্যালকেন সিস্টার্স। এরা কিন্তু এই ফিঙ্গার স্পেলিং বা সঞ্চালনমূলক পদ্ধতি প্রবর্তন করেছিল। এরপরে আমরা দেখব VAKT, অর্থাৎ ভি ফর ভিজুয়াল। ভিজুয়াল মানে দৃষ্টি, এ ফর অডিটরি। অডিটরি মানে কি? শ্রবণ। কে ফর কাইনেস্থেটিক, অর্থাৎ গতি অনুভূতি, এবং টি ফর
ট্যাকটাইল মানে স্পর্শ, তাহলে VAKT এটা কিন্তু আমাদেরকে দেখতে লাগবে। এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের ইতিহাসকে নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে সালটার উপরে জোর দিব সেটা হচ্ছে 1620 খ্রিস্টাব্দে কি হচ্ছে, জুয়ান পাবলো বোনেট কিন্তু মৌখিক পদ্ধতি বা লিপ রিডিং এর যে জনক, সে কিন্তু বধিরদের শিক্ষা নিয়ে প্রথম বই লিখছেন। তাহলে বধিরদের শিক্ষা নিয়ে প্রথম বই কে লিখেছিলেন জুয়ান পাবলো বনেট। তাকে কি বলা হয়, তাকে কিন্তু মৌখিক পদ্ধতি বা লিপ রিডিং এর জনক বলা হয়। কত খ্রিস্টাব্দে লিখেছিলেন, 1620 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এরপরে 1648 খ্রিস্টাব্দে কি হচ্ছে, জন বুলুয়ারও কিন্তু এই বধিরদের শিক্ষা নিয়ে গ্রন্থ লিখেছিলেন। তাহলে গ্রন্থ কারা কারা লিখলেন, একটা জোয়ান পাবলো বনেট আর একটা জন বুলুয়ার। এরপরে 1778 খ্রিস্টাব্দে স্যামুয়েল হাইনিকে কিন্তু জার্মানির লিপজিগ শহরে বধিরদের বিদ্যালয় খুলছেন। কে খুলছেন, স্যামুয়েল হাইনিকে জার্মানির কোন শহরে, লিপজিগ শহরে কিন্তু বধিরদের বিদ্যালয় খুলছেন। 1817 খ্রিস্টাব্দে থমাস হপকিন্স গ্যালুডেটস, ইনি কিন্তু আমেরিকার হাইফোর্ডে কিন্তু আমেরিকান স্কুল ফর দ্য ডেফ খোলেন। তাহলে আমেরিকান স্কুল ফর দ্য ডেফ কে খুলেছিলেন, থমাস হপকিন্স গ্যালুডেটস। কোথায় করেছিলেন, আমেরিকার হার্টফোর্ডে। কত খ্রিস্টাব্দে করলেন, 1817 খ্রিস্টাব্দে। আমাদের দেশ ও রাজ্য অর্থাৎ 1873 সালে কিন্তু বাংলায় ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম্বো স্কুল, এটা ক্যালকাটা ডেফ অফ ডাম্বো স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে কবে, 1873 খ্রিস্টাব্দে। কোথায় হচ্ছে, বাংলায় হচ্ছে। এবার একটু জনসংখ্যা নিয়ে জেনে নাও। ভারতে মূক ও বধিরদের সংখ্যা কত বলো তো, আনুমানিক 8 থেকে 9 লক্ষ। ভারতে মূক এবং বধিরদের সংখ্যা আনুমানিক 8 থেকে 9 লক্ষ। আর বিদ্যালয় সংখ্যা কত রয়েছে, 413টি। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আশা করি শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে কিন্তু আমাদের কয়েকটা শব্দ মাথায় রাখতে হবে, কয়েকটা জায়গা মনে রাখতে হবে, যেরকম জোয়ান পাবলো বনেট, লিপ রিডিং বা অস্ত্র পঠন, ফিঙ্গার স্পেলিং বা সঞ্চালনমূলক পদ্ধতি, তারপরে ডেপ মানে কি, বধির শব্দের পরিমাপক বা তীব্রতা মাপার বা এককের নাম কি, ডেসিবেল, মাপার যন্ত্র অর্থাৎ অডিও মানে শব্দ, তাহলে মাপার যন্ত্রের নাম কি, অডিওমিটার, অর্থাৎ শব্দ মাপার যন্ত্রের নাম কি, অডিওমিটার। একজন স্বাভাবিক শ্রবণ ক্ষমতা যারা স্বাভাবিক মানুষ কতটা শুনতে পাচ্ছে, 26 ডেসিবেল থেকে 80 ডেসিবেল পর্যন্ত। শব্দের তীব্রতা যত বেশি ডেসিবেলের দিকে এগোবে তখন কি হচ্ছে, তার কিন্তু শোনার সমস্যা কিন্তু তত মারাত্মক রূপ নেবে। 41 থেকে 55 ডেসিবেলের মৃদু মাত্রা, 56 থেকে 70 ডেসিবেলের মধ্যম মাত্রা, 71 থেকে 90 ডেসিবেলের গুরুতর মাত্রা। আর শ্রবণ যন্ত্র করে কেউ যদি স্বাভাবিকভাবে শুনতে পায় সেটাকে বলা হয় হিয়ারিং ইম্পেয়ার্ড। এই পার্টগুলো আমাদের দেখতে লাগবে। শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে লিপ রিডিং, ফিঙ্গার স্পেলিং থাকলো, আর VAKT থাকলো। আর বধিরতা মাস পালিত হচ্ছে 13ই মার্চ থেকে 13ই এপ্রিল অবধি। গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে জোয়ান পাবলো বনেট এবং জন বুলুয়ার, এরা বধিরদের জন্য গ্রন্থ লিখেছিলেন। থমাস হপকিন্স এবং তার পাশাপাশি স্যামুয়েল হাইনিকে, এরা বিদ্যালয় স্থাপন করেছিলেন। আমাদের দেশ ও রাজ্যে 1873 সালে বাংলায় হচ্ছে কি, ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম্বো স্কুল। আর জনসংখ্যা ভারতের মূক ও বধিরদের জন্য আনুমানিক 8 থেকে 9 লক্ষ সংখ্যা রয়েছে। আর বিদ্যালয় সংখ্যা রয়েছে 413টি। এটা গেল আজকের আলোচনা। এর পরের দিন আমরা অটিজম এই পার্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটির কিছু অংশ ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ দেখতে পেলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আরও অনেক ভিডিও করে আছে তোমাদের থার্ড সেমিস্টারের উপর ভিত্তি করে, যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, অবশ্যই দেখে নিও। সকলে ভালো থেকো আর ভিডিওগুলো দেখো। টাটা, বাই বাই।